বিশ্ব নবীর বেটিকে সালাম খানা দিল। ওই কাটুরে আর দরওয়াজা গিয়ে সালাম খানা দিয়ে বলতে লাগলো, ও জামিলা বুবু, ও বুবু জামিলা গো, আমি বিশ্ব নবীর বেটি ফাতেমা এসে গেছি, একবার দরওয়াজা খানা খোলো, আমি বিশ্ব নবীর বেটি, আমি একটুখানি কথা বলবো তোমার সঙ্গে। মা গো, বুবু গো, তোমার সঙ্গে একটু কথা বলবো বুবু গো, আমি একটুখানি এসেছি, তাড়াতাড়ি দরওয়াজা খোলো। আরে কাটুরে আর বিবি জামিলা রে এইবার ডেকে বলল, বুবু, ও নবীর বেটি ফাতেমা রে, আল্লাহ তোমার অনেক ইজ্জত দান করেছে, আল্লাহ তোমার অনেক সম্মান দান করেছে, তুমি নবীর বেটি আমি জানি বুবু রে, কিন্তু দরওয়াজা খুলতে পারবো না। ও ফাতেমা, নবীর বেটি বুবু ফাতেমা গো, আমি জানি তোমার অনেক বড় সম্মান, অনেক ইজ্জত আল্লাহ দিয়েছে, তা সত্ত্বেও আমি দরওয়াজা খুলতে পারবো না। কেন 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 শোনো, কেন বলতে রয়েছি, আমার স্বামী বড্ড গরিব, আমার স্বামী গরিব বলে আমি অবহেলা করি না। ও বুবুরে, আমার স্বামী যতই গরিব হোক না কেন, আমার স্বামীর আমি বড্ড মানা মানি। আমার স্বামী জঙ্গলে কাঠ কাটতে গিয়েছে, জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করবে, বাজারে বিক্রি করার পরে যে ক টাকা হবে ওই টাকাগুলো নিয়ে বাজার ঘাট করবে, আমার সংসার চলবে। বুবুরে, আমার স্বামী যখন বাড়ি আসবে, জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে যখন বাড়ি ফিরবে, আমার স্বামীর পাশে গিয়ে বসবো, আমার স্বামীর কাছে গিয়ে সব কথাগুলো খুলে খুলে বলবো। বুবু একবার দরওয়াজা খোলো, ও ও বুবু দরওয়াজা, ও বুবু ফাতেমা গো, শুনে নাও জেনে নাও, আমি দরওয়াজা খুলবো না, আমার স্বামীর পাশে গিয়ে বসবো, সব কথাগুলো খুলে খুলে বলবো। আরে আমার নবীর বেটি ফাতেমা এসেছিল, আলাপ করিনি, আপনার কাছে অনুমতি চাইছি, আপনি যদি অনুমতি দেন তবে কালকে দরওয়াজা খুলবো। বুবুরে, আমার স্বামী অর্ডার দিলে তবে দরওয়াজা খোলা হবে, তা না হলে দরওয়াজা খুলতে পারবো না। কারে বলে স্বামীর মসজিদ থেকে সরেনি, মাদ্রাসা থেকে সরেনি, কোরআন থেকে সরেনি, ভাইরা রে আযান থেকে নামাজ থেকে সরেনি, তারা বাবা রমজানের রোজা থেকে তারা সরে যায়নি। নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু 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 আল্লাহু। তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি একক, তোমার নাই যে পিতা মাতা, তুমি লা শারিকা আল্লাহ, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যুগ ছিল না কিছু, ছিলে তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। নারায়ে তাকবীর, প্রাণ ভরে দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আব্বা আর বেশি বলবো না, আমার নবী পাকের কথা, আমার নবী পাকের সাহাবীর কথা আলোচনা এতক্ষণ দেখেছি। আমার মায়েরা বোনেরা রয়েছে, আমি বলছিলাম এত রাত হলো, সেই মাগরিব থেকে ওয়াজ হচ্ছে, কে কি বলেছে আমি জানি না,
আর মায়েদের একটুখানি বলে রেখে দিয়ে যে মনে ব্যথা পাবে, মায়েরা মনে মনে করছে আমাদের কিছু দেবে না, যা দেবে শুধু ওদের দেবে, হালকা করে দেবে। ও মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা, ফুফুরা, শুনে নাও না মাগো, তোমাদের জন্য একটু নামিয়ে দিলাম। আল্লাহর নবী বলে দিয়ে গেছেন মাগো, যদি কোনো মেয়ে ছেলে চারটে কাজ করতে পারে, ওই মেয়েটির জন্য আল্লাহ পাকের 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। যে দরওয়াজায় দিয়ে ইচ্ছা হবে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। ও মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা রে, আর 4টে জিনিসের ভিতরে আল্লাহর নবী বলে গেলেন মায়েরা রে, 1 নম্বর হলো মা শুনে নাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করাও। 2 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা। 3 নম্বর হলো মা, আর ও মা বোনেরা, খালারা, বেটিরা, ফুফুরাও, পর্দায় থাকা। 4 নম্বর হলো স্বামীর কথা মতন চলাও। মায়েরা রে, যদি কোনো মেয়ে ছেলে 4টে কাজ করে নিতে পারে, ওই মেয়েটির জন্য আমার আল্লাহ পাকের 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। যে দরওয়াজায় দিয়ে ইচ্ছা হবে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। কটা কাজ মায়েদের তাহলে ভাই? 4টে, নামাজ, রোজা, পর্দা, আর স্বামীর খিদমত করা, তাই না? স্বামীর কথা মতন চলা। এখনকার যাও মা স্বামীর কথা মতন চলে, স্বামীর খিদমত করে, স্বামীর ভালোবাসে। ও আব্বা, কারে ধরেছো? হ্যাঁ, কারে ধরেছো? কি মনে করে জানেন? আমার যা ইচ্ছা আমি তাই করো, তুমি বলবে কেন? তুমি তোমার মতন চলো, তুমি তোমার কাজ করো। কি 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 অহংকারী কথা! তুমি তোমার কাজ করো, তুমি তোমার মতন চলো। কেন জানেন? মাল পাচ্ছে, মাল। আগে 1 হাত পেতো, এখন 2 হাত পাচ্ছে। মানে আগে 500, এখন 1000। লক্ষ্মীর ভান্ডার মনে নেই? হ্যাঁ, ও বিরাট গরম, ওর গরম আলাদা। খালি কিনছে, খালি লিপস্টিক কিনছে, দুল ফিতে, কত বাহার এখন। এখন বাহার বেড়ে যাচ্ছে। আব্বা একটু ভালো হও, আমার একটুখানি শোনো মা, তোমাদের কথা আলোচনা শুরু করেছি। বেশি দেবো না, হালকা করে দেবো। বেশি দিলে মন খারাপ করবে, মনে ব্যথা পাবে। বলে আতাউল্লাহ আমাদের কিরাম বলছে, সন্ধ্যা থেকে অনেক মাওলানা উঠেছে, কেউ বলেনি। উঠে কিরাম বলছে, হালকা করে দেবো। এতক্ষণ ধরে নবী সাহাবীদের কথা আলোচনা করছিল, মায়েদের কথা হালকা করে দেবো। আমার শোনো মা, আমার বিশ্ব নবী তখন বেঁচে ছিলেন। আল্লাহ নবী তখন হায়াতে ছিলেন। আমার নবীর দরবারে আল্লাহ নবীর বেটি ফাতেমা চলে গেল। আমার দয়ার নবীর দরবারে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, আব্বা জান গো, আপনার কাছে আমি জানতে চাই, আল্লাহর নবী গো, আমি ফাতেমা জান্নাতে যাব, আমার আগে কি কেউ জান্নাতে যাবে? আল্লাহর নবী বলেন, মা গো, হ্যাঁ জান্নাতে যাবে তোমার আগে একজন। ও মা ফাতেমা গো, তোমার আগে একজন জান্নাতে যাবে। আমি বিশ্ব নবী হলে কি হবে? আমারও আগে একজন জান্নাতে যাবে। আমার আগে যিনি জান্নাতে যাবে নাম হলো হযরতে বেলাল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মা ফাতেমা রে, আর তোমার আগে একজন জান্নাতে যাবে, নাম কি জানো মা গো? নাম হলো কাটুরিয়ার বিবি জামিলা। আর একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মা ফাতেমা শুনে নাও, জেনে নাও, কাটুরিয়ার বিবি জামিলা জান্নাতে যাবে তোমার আগে। মা গো, আমার আগে যাবে হযরতে বেলাল। এ বাবা, আমি প্রায় ওয়াজে একটা কথা বলি, মাধ্যমিক পরীক্ষা হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, বিএ ক্লাসে পরীক্ষা হয়। পাশ করা নাম্বার নিয়ে পাশ করা আলাদা, আর ফার্স্ট হওয়া আলাদা। ফার্স্ট হওয়া আলাদা, পাশ করা আলাদা। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? যাহাই করে নাম্বার তুলে যাহাই করে পাশ করা আলাদা। আর ফার্স্ট 1 নম্বর নাম্বার ফার্স্ট, আমি আগে। এই ফার্স্ট হওয়া হতে গেলে কত রাতের ঘুম চলে যায় জানেন? যে ফার্স্ট হয় তার কাছে একজন খবর নেবেন, কত রাত ঘুমায়নি, খায়নি, কত কষ্ট করেছে, কত ব্রেন খাটিয়েছে, কোনো
বিয়ে বাড়ি যায় না, তার অনুষ্ঠান হলে অনুষ্ঠান যাব না, বল খেলা গ্রামে হচ্ছে আমি দেখতে যাব না, ওখানে যাত্রা হচ্ছে আমি যাব না, কুটুম বাড়ি আত্মীয় স্বজনের বাড়ি যাব না, আমার পড়াশোনা করতে হবে, ফার্স্ট হব। তারপরে সে ফার্স্ট হয়েছে, জিজ্ঞেস খবর নেন। আর যাই করে পাস করে বল খেলা দেখতে যায়, দেখ সেদিক ঘুরে বেড়ায়, সব কিছু করে, সে যাই করে পাস করে বেড়াচ্ছে, ওটা আলাদা। ঠিক না বেটি? ফার্স্ট নবীর আগে জান্নাতে যাবে। কত কষ্ট করেছে জানেন, কত রক্ত ঝরিয়েছে জানেন, কত মেহনত করেছে জানেন। হ্যাঁ, ফার্স্টে আগে জান্নাতে যাবে তো কথাটাই খালি শুনলে কি কষ্ট। আজকের বলবো না, আজ নবী সাহাবী বেলালের কথা আজ বলবো না, আজ মায়েদের কথা ধরেছি, মায়েদের কথাটা বলি, মনে ব্যথা পাবে। আমাদের কথা তুলে কেন অন্যদিকে গেল, কষ্ট পাবে। আমি মায়েদের কথাই বলবো। আল্লাহ যদি দিন দেয়, এই এলাকায় যদি আনি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি কষ্ট করে ফার্স্টে জান্নাতে যাবে, কি কষ্ট করেছেন, আমি সেদিনকার কথাটা তুলে ধরবো। আজ আমি বলবো না, আজ বলবো না। একটা কথা যদি বেলালের কথা যদি শুধু বলি, হুজুরের কথা যদি বলি, এতেই ওয়াজ শেষ হয়ে যাবে ঘন্টার পর ঘন্টা। কিচ্ছু না, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে গেলে 1 ঘন্টা 10 মিনিট টাইম আমার দিতে হবে, ছোট করে যদি শর্টে শর্টে সারি। এর আগে আমি বলতে পারবো, আমি ওদিকে যাব না, টাইম তো আমার কম। আজকের খালি দিয়ে যাবো মায়েদের জন্য। ওরে আমার মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা, ফুফুরা, শুনে নাও না, আল্লাহর নবীর সাহাবী হযরত আল্লাহর নবীর বেটি হযরত ফাতেমাতুজ জাহরা আব্বাজানকে বলেন, আল্লাহর নবী গো, ও আমার আব্বাজান গো, আমি একবার দেখতে চাই আমার আগে কেমন করে জান্নাতে যাবে। আব্বা গো, কি এমন আমল করে আমি জানতে চাই। আল্লাহর নবী, আমার বিশ্ব নবী গো, এইবার ডেকে ডেকে বলতে লাগলেন, মা যাও যাও দেখে এসো মা গো, আমি বিশ্ব নবী তোমার অর্ডার দিয়ে দিলাম। আল্লাহ নবীর বেটি ফাতেমা চললো হাঁটতে হাঁটতে, এ সালাম খানা দিল। ও ভাইরা, বাবাজিরা গো, আল্লাহ নবী আমার বিশ্ব নবীর বেটিকে সালাম খানা দিল। ওই কাটুরে আর দরওয়াজা গিয়ে সালাম খানা দিয়ে বলতে লাগলো, ও জামিলা বুবু, ও বুবু জামিলা গো, আমি বিশ্ব নবীর বেটি ফাতেমা এসে গেছি, একবার দরওয়াজা খানা খোলো, আমি বিশ্ব নবীর বেটি, আমি একটুখানি কথা বলবো তোমার সঙ্গে। মা গো, বুবু গো, তোমার সঙ্গে একটু কথা বলবো বুবু গো, আমি একটুখানি এসেছি, তাড়াতাড়ি দরওয়াজা খোলো। আরে কাটুরে আর বিবি জামিলা রে এইবার ডেকে বলল, বুবু, ও নবীর বেটি ফাতেমা রে, আল্লাহ তোমার অনেক ইজ্জত দান করেছে, আল্লাহ তোমার অনেক সম্মান দান করেছে, তুমি নবীর বেটি আমি জানি বুবু রে, কিন্তু দরওয়াজা খুলতে পারবো না। ও ফাতেমা, নবীর বেটি বুবু ফাতেমা গো, আমি জানি তোমার অনেক বড় সম্মান, অনেক ইজ্জত আল্লাহ দিয়েছে, তা সত্ত্বেও আমি দরওয়াজা খুলতে পারবো না। কেন 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 শোনো, কেন বলতে রয়েছি, আমার স্বামী বড্ড গরিব, আমার স্বামী গরিব বলে আমি অবহেলা করি না। ও বুবুরে, আমার স্বামী যতই গরিব হোক না কেন, আমার স্বামীর আমি বড্ড মানামানি। আমার স্বামী জঙ্গলে কাঠ কাটতে গিয়েছে, জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করবে, বাজারে বিক্রি করার পরে যে ক টাকা হবে ওই টাকাগুলো নিয়ে বাজার ঘাট করবে, আমার সংসার চলবে। বুবুরে, আমার স্বামী যখন বাড়ি আসবে, জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে যখন বাড়ি ফিরবে, আমার স্বামীর পাশে গিয়ে বসবো, আমার স্বামীর কাছে গিয়ে সব কথাগুলো খুলে খুলে বলবো। বুবু একবার দরওয়াজা খোলো, ও বুবু দরওয়াজা, ও বুবু ফাতেমা গো, শুনে নাও জেনে নাও, আমি দরওয়াজা খুলবো না, আমার স্বামীর পাশে গিয়ে বসবো, সব কথাগুলো খুলে খুলে বলবো। আরে আমার নবীর বেটি ফাতেমা এসেছিল, আলাপ করিনি, আপনার কাছে অনুমতি চাইছি, আপনি যদি অনুমতি দেন তবে কালকে দরওয়াজা খুলবো। বুবুরে, আমার স্বামী অর্ডার দিলে তবে দরওয়াজা খোলা হবে, তা না হলে দরওয়াজা খুলতে পারবো
পারবো না। কারে বলে স্বামীর মানা?